السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. سورة الزلزال مدنية. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। আমরা ছোট ছোট করে পড়বো, তিনটে আয়াত আমি তেলাওয়াত করলাম। إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। তিনটি আয়াত। এখানে দেখেন আমরা যে মাখরাজ পড়েছিলাম, প্রত্যেকটা অক্ষরের আলাদা আলাদা মাখরাজ ছিল। 18টি অক্ষরের 27টি 29টি অক্ষরের 18টি মাখরাজ। সেই মাখরাজের এখানে একটু ভালো ভূমিকা আছে, বা একটু দেখতে হবে, লক্ষ্য রাখতে হবে, খেয়াল রাখতে হবে। যেমন হামজাজের ই, জাল, আলিফ, জাবার জা, এটা জাল, জাল আলিফ জাবার জা। তারপর আছে জা, তারপরে আছে জোয়াদ, তারপরে আছে জিম। জিম আছে এখানে, জা আছে এখানে, জোয়াদ আছে এখানে, জাল আছে। দেখেন এই প্রত্যেকটা কিন্তু আল্লাহ আল্লাহ এর মাখরাজ। জাল উচ্চারণ হয় জিভের আগা, উপরের দাঁতের গোড়া হালকা ভাবে উচ্চারণ হয় জাল। জা, জা, এটার উচ্চারণ আলাদা। জদ, এটার উচ্চারণ সম্পূর্ণ আলাদা। এবং জিব, এটার উচ্চারণ আলাদা। তাহলে সেইভাবে প্রত্যেকটা অক্ষর আওয়াজ কিন্তু লাগে অনেকটা একই রকমের মতো, সামান্য পার্থক্য। তাহলে এই পার্থক্যগুলো করতে হবে। যেমন দেখেন ইজা, এখানে যদি কেউ বলে ইজা, জিম, জিমের মতো চেপে বলে, তাহলে কিন্তু মানেই চেঞ্জ হয়ে যাবে। ইজা মানে যখন, জুলজিলাতিল আরদু যখন জমিনটা নাড়াচাড়া করবে, হেলে যাবে, ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। জিলজালাহা মানে একদম টুকরো টুকরো হয়ে যাবে জমিন। তাহলে এখানে যদি ইজা জায়গায় জিম পড়া হয়, মানে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো সেই জন্য করে এই অক্ষরগুলো, যে অক্ষর আছে, জাল আছে জাল উচ্চারণ করতে হবে, জা আছে যা উচ্চারণ করতে হবে, জোয়াদ আছে জোয়াদ উচ্চারণ করতে হবে। আল আরজু, জোয়াদ আছে, এর মানে হলো জমিন। কিন্তু যদি এখানে জিম উচ্চারণ করা হয় আর জু, তাহলে কিন্তু মানে চেঞ্জ হয়ে যাবে। তো ওই জন্য করে এইসব বিষয়গুলো একটু খেয়াল রাখা। ইদা জুলজিলাতিল আরজু জিলজালাহা। সর্বপ্রথম হাসানুর ভাই প্রথম আয়াতটি পড়েন, তো প্রথম তিনটে আয়াত পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها ব্যাস। এখানে وأخرجت ব্যাস ব্যাস الأرض এখানে দুটো যা أثقالها যা আছে হাসানুর ভাই, জালের উচ্চারণটা আপনার খুব সুন্দর হচ্ছে, কিন্তু জার যে উচ্চারণটা, যা, এটা একটু ভালো করে করেন। ইদা জুল জিলাতিল আরদু জিলজালাহা, চারটে যা, এখানে দুটো যা এখানে দুটো যা, এই যার উচ্চারণটা ঠিক করে করেন। ইদা জুল জিলাতিল আরদু জিলজালাহা। إذا زلزلت الأرض زلزالها জিলজালাহা। وأخرجت زلزالها যার উচ্চারণ করতে কি হয়, যা, যার মাখরাজ কি? যার মাখরাজ কিন্তু এটা এটা জানি জালটা রালের মতো ধরতে হবে এরা এরা এখানে এটুকু দেখেন, এখানে দেখেন যা কোথায় আছে, যা আপনারা একটু দেখেন এখানে, যা সিন সদ, জিভের আগা এবং সামনের উপরের নিচে দুই দাঁতের সাথে আগার সাথে লাগিয়ে উচ্চারণ হয় যা। যা যা মানে দাঁত থেকে যা হ্যাঁ, এরকম আওয়াজটার মধ্যে একটা জোর আওয়াজ হবে, যা। ইজা, ইজা, এটা হালকা যা হবে। ইজা জুল, জুল জিলাতিল আরদু যা যা জিলজালাহা। জিলাতিল আরদ
আরদু জিলজালাহা। তারপরে চলেন। হুম। ও আখ ও আখরাজাতিল ওয়াহ আরদু ওয়াহ আসফালাহা। ওয়াহ অরাজাত, দেখেন ও হামজাহা আইনহা আখরাজাতিল গইন খ। আরদু। গইন খ একদম গলার শেষ ভাগ থেকে, কণ্ঠ নিলে গলার শেষ ভাগ থেকে ওয়াহ ও ওয়াহ আখরাজাতিল অরাজাতিল ও আরদু আস। আখরাজা ও আখরাজাতিল আরদু আসফালাহা। সা, وقال সার উচ্চারণটা ওরকম الإنسان হালকা ভাবে হয় ما আস لها. কলাহা আস قالها. কলাহা। তারপরে ওয়াকালাল চলেন। وقال الإنسان ما لها ব্যাস, ঠিক আছে। ব্যাস يومئذ. এই এই পর্যন্ত। হ্যাঁ, তাজিবুল হক ভাই খোলেন। জি হুজুর। শুরু থেকে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা জা ই- ইজা জুলজিলাতিল সরি, ইজা জুলজিলাতিল আরজু আরজু জিলজালাহা। আরজু জিলালাহা জিল জিলজালাহা জিল- জিলজালাহা ওয়া আখরাজাতিল আরজু ওয়া ওয়া আখ ওয়া আখরাজাতিল আরজু আসকালাহা আসকালাহা وقال الإنسان ما لها ওয়াকালাল ক ইন পড়েন, কফ আলিফ জাবার ক, এটা পুরো অক্ষর মুখ গোল হয়। وقال الإنسان ما لها ওয়াকালাল ইনসানু মা মালাহা। লাহা। ঠিক আছে, মাশাআল্লাহ। হ্যাঁ, এসকে ইমরান আলী ভাই করেন, শুরু থেকে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা জুলজিলাতি আরদু আরদু জিলজালাহা ওয়া আর ওয়া আজ وأخرجت الأرض আর আখরাজাত أثقالها। ছোট ওয়া ছোট করে পড়েন, ছোট ছোট করে পড়েন, এখন আখরাজাতি শুরু তো। আপনারা প্রথম পড়ছেন, নতুন সবক পড়ছেন, অসুবিধা হবে। তো ছোট ছোট কেটে কেটে পড়েন। ও আখ রাজাতিল আরজু ওয়া আখরাজাতি আরজুজা আস আস কলাহা আসকালাহা وقال وقال الإنسان ما لها। الإنسان ما لها। ব্যাস। যে আয়াতগুলো বলেন এসকে ইমরান ভাই কি বলছেন? হ্যাঁ, মাইক খুলে বলেন, আমি বন্ধ করে দিয়েছি। এসকে ইমরান আলী, হ্যাঁ। মানে যে আয়াতগুলো মানে বুঝতে পারছি সহজ টাইপের, বুঝতে পারছি ভালো, বাকিগুলো একটু মানে সমস্যা হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, ওটা তো আমি জানি। যখন এত নতুন সবক আপনারা তৈরি করবেন, যখন একদিন তৈরি করার পরে পিছনে পড়া তৈরি করে তার পরের দিন যখন শোনাবেন, ইনশাল্লাহ অনেকটা আজকে যেমন শোনালেন এর থেকে আশা করা যায় অনেকটা ভালো হুম। শোনাবেন। তারপরের আয়াত আমরা পড়বো। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। এখানে ইয়াউমা ইদিন, জালের নিচে দুজের আছে তানবিন, তানবিনের পরে হরফে ইকফা তা এসছে, এটা গুণনা করতে হবে। يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها। ইয়া বাড়তি অক্ষর, আর এখানে নুন তাজদিদ আছে, গুণনা করতে হবে। بأن ربك أوحى لها। আহ, রাহিমুল হোসেন ভাই বলেন। জি হুজুর। পড়েন ওখান এখান থেকে, ইয়াউমাইজিন থেকে। ইয়াউমা ইয়াউমাইজিন ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা। ইয়াউমাইদিন বলে একটু গুণনা করেন, ইকফা। ইয়াউমাইজিন তুহাইজিন তুহাদ্দিসু আখবারাহা তারপরের আয়াত। বিআন্না রাব্বাকা আওহালাহা। বিআন, নুনটা গুণনা করতে হবে কিন্তু টান হবে না। বিআন্না রাব্বাকা আওহালাহা।
بأن ربك أوحى لها হ্যাঁ, এখানে অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আও হালাহা, দুটো হা আছে, প্রথমে একটা হা, তারপরে একটা হা, কিন্তু প্রথম হাটা বড় হা আছে আর দ্বিতীয় হাটা ছোট হা। তাহলে আমরা মাখরাজ পড়েছি যে ছোট হা উচ্চারণ হয় হামজা হা, একদম গোলার শুরু থেকে। আর আইন হা, বড় হাটা উচ্চারণ হয় গোলার মাঝখান থেকে, কন্ট্রোলের মাঝখান হতে। মানে বড় হা উচ্চারণ করার সময় মুখে থেকে অনেকটা হাওয়া বেরিয়ে আসে, বড় গালটা বড় হয়ে যায়। আও হালাহা, أوحى لها، বলেন আরো একবার। بأن ربك بأن أوحى ربك لها। أوحى لها بأن ربك أوحى لها ঠিক আছে, মাশাআল্লাহ। আবুল কালাম ভাই বলেন, এমডি আবুল কালাম, পড়েন এখান থেকে, জি হুজুর। ওখান থেকে পড়েন ইয়াউমাইজিন থেকে। ইয়াউমা ইজিন ইজিন তুহাদ্দিসু أخبارها। আখবারাহা ইয়াউমাজি আখবারাহা ইয়াউমাজি জি হুম, বিয়ান্না চলেন, বিয়ান্না, বিয়ান্না রব্বাকা চলেন। বিয়ান বি বিয়ান্না রাব্বাকা আওহা আওহা লাহা লাহা। ঠিক আছে, মাশাআল্লাহ। আওহা লাহা। ঠিক আছে, কালিমুদ্দিন ভাই বলেন, কালিমুদ্দিন ভাই পড়েন, ওই একই আয়াত পড়েন। ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বুকা আওয়ালাহা بأن ربك، বার উপরে জাবার আছে, بأن ربك أوحى لها। বিআন্না রাব্বুকা আওয়ালাহা আপনি আওহালাহা রব্বাকা, এখানে রব্বুকা হয়ে যাচ্ছে, রব্বাকা, بأن ربك বিআন্না أوحى لها। বিআন্না রাব্বাকা আওহালাহা। ঠিক আছে, মাশাআল্লাহ। তারপরে আমরা পড়বো يومئذ يصدر الناس أشتاتا। এখানে দেখেন, এই যে পানের মতো চিহ্ন আছে, এটাকে আমরা আয়াত মনে করতে পারি, অর্থাৎ এখানে আমরা চাইলে দামতে থামতে পারি। এটা আয়াতের সমতুল্য। يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم। লামজে লি, ইয়া পেশ ইউ, লি ইউ, র ওয়াও জবর রাও, এই আলিফটা বাড়তি অক্ষর। লিউ রাও, লিউ রাও, লিউ রাও আমালাহুম। يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم। অর্থাৎ যদি এখানে আমরা আয়াত না করি, না দাঁড়াই, তাহলে কিন্তু এই তা দুজাবার তানবিন আছে আর তারপরে লাম এসছে, এটা ইদগামে তাম বলা হয়। তানবিনকে লামের সাথে মিলিয়ে বিনা গুণনায় পড়তে হবে, তাহলে আশতাতাল লিউরাউ আমালাহুম। আর যদি আমরা আয়াত করে ছেড়ে দিই, তাহলে আয়াতের যে কায়দা, যে শেষের অক্ষরে দুজাবার আছে, তাই এক জবরকে বাদ দিয়ে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে আমি আপনাকে ধরে পড়ছি, দেখেন, يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم। আর আপনি যদি ছেড়ে দেন, তাহলে يومئذ يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم। ঠিক এইভাবে হবে। আচ্ছা, এমডি মুজাফফর আলী ভাই বলেন। ভাবি ভাই। চলেন, জি হুজুর। শোনান يومئذ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমাইযিন ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আস্তাতাল শিন পড়েন, আস্তাতাল তা বলে এখানে আস্তাতা আপনি দাঁড়িয়ে যান, আস্তাতা শিন উচ্চারণ করেন না, লিইউরাউ আশতাতা। আস্তাতা লিইউ লিইউরাউ আমালাহুম লিউটা টান হবে না, তাড়াতাড়ি পড়তে হবে যেহেতু পেশ আছে। লিউরাও লিইউরাউ আমালাহুম।
লিইউরাউ আমালাহুম। এটা আচ্ছা, এটা আয়াতটা একটু জটিলতা মনে হচ্ছে। জটিল নয়, কিছু না, সব সহজ, আপনারা সব পড়ে নিয়েছেন, কায়দা সব জানা, শুধু প্র্যাকটিক্যালের অভাব। দেখেন এখানে ঠিক। এমডি মুজাফফর আলী ভাই, এখানে কি কায়দা আছে বলেন তো? হ্যাঁ, জালের নিচে দুজের আছে তানমিন, তানমিনের পরে ইয়া এসছে, কি কায়দা হয় বলেন তো দেখি? চেষ্টা করেন, চেষ্টা করেন। কত হবে না? তানমিনের পরে ঈদগামে ইয়ার মাউনের যে চারটে আছে, ইয়া ওয়াও আহ, মিম নুন, এরা ঈদগামে ইয়া নাকিস। ওয়াও মিম র। ইয়া মিম ইদমাগামে ইয়া ওয়াও নাকিস। মিম নুন, ঈদগামে নাকিস, অর্থাৎ ইয়া তানমিনকে ইয়ার সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ঈদগামে নাকিস বলা হয়, ঠিক আছে? ঠিক আছে, মাশাআল্লাহ। আমাদের শামীম আহমদ ভাই বলেন, এসকে শামীম আহমদ ভাই। জি হুজুর। হ্যাঁ, ওই আয়াতই পড়েন, ইয়াউমাইজিন থেকে। ইয়াউমাইদিন ইয়াসজুরু নাসু, না না না, ইয়াউমাইদিন ইয়াসজুরু নাসু আস্তাতু। এসকে শামীম আহমদ ভাই, আপনি কি ক্লাসে উপস্থিত ছিলেন নাকি অন্য অন্য কোনো ধ্যানে ছিলেন? শুনতে হবে তো, একজন পড়ছে বলে এই নয় যে আমরা অন্য কাজে ব্যস্ত থাকবো। সেটা আপনি মাইক মিউট রেখে সবাইকে মনে মনে বা মুখে মুখে পড়তে হবে, তাহলে ওই আয়াতটা আপনার ইয়ে হবে। আচ্ছা, আমি এবার বলে দিচ্ছি, দেখেন এখানে জাল দুজের জিন হবে না, কারণ জালের পরে দুজেরের পরে এখানে ইয়া এসছে, আর তাসদিদ এসছে। তাসদিদের অক্ষর দুবার উচ্চারণ হয়, একবার ডান দিকের সাথে একবার নিজে নিজে। আর এটা ঈদগামে নাকিসের কায়দা, অর্থাৎ তানমিনটা ইয়ার সাথে ঢুকে যাবে, ইয়ার মধ্যে। ইয়াউমা ইদিন, ইজিন হবে না, ইজিন। জাল ইয়াজের জিন, ইয়াউমা ইজিন। ইজিন, ইজিন নয়, নুন হবে না শেষে, জাল ইয়া, ইয়া ই- উচ্চারণ হবে। ইজ, ইয়াউমাইজিন, ইজিন নয়, ইজিন। দেখেন নুনের হালকা বু ইজি, বাকি থাকবে। ই- দেখেন, ঈদগামে নাকিসের শব্দের অর্থ হলো যে নুনের কিছু অংশ বাকি থাকবে আর ইয়ার কিছু অংশ বাকি থাকবে, দুটো মিলিয়ে। পুরো ইজিন বললে তাহলে ইয়া একদম হচ্ছে না, আর পুরো ইজি বললে পুরো নুন হচ্ছে না, দুটোর মাঝখানে। একে ঈদগাম বলা হয়। ঈদগাম মানে একটা আরেকটার মধ্যে ঢুকে যাওয়া, এই তানবিনটা ইয়ার মধ্যে ঢুকে যাবে। ইয়াউমা ইজি, ইয়া উচ্চারণ করেন, ইয়াউমা ইজি। ইয়াউমাইজি, হ্যাঁ। ইয়াউমাইজি হুম। না। আচ্ছা ইয়াসদুরুন আচ্ছা। নাসু আশতাতা। ইয়াসজুরু নাসু ইয়াসদুরু, দাল আছে, আস্তাতা, ইয়াসদুরুন নাসু আশতাতা। ইয়াসজুরু নাসু আস্তাতা, এখানে দাল আছে, ইয়াসদুরুন নাসু, দাল। না, ইয়াসদুরুন নাসু আশতাতা। তারপরে ইয়াসজুরু এখানে নাসু আপনার জুরুন হয়ে যাচ্ছে, আস্তাতা, দাল পেশ দু, র নুন পেশ রুন, দুরুন। এটা ঠিক করবেন। তারপরে পড়েন লিউরাও আমালাহুমটা পড়েন, লিউরাও আমালাহুম। লিয়ারাউ মা লাহুম। ঠিক আছে, মাশাআল্লাহ। শামীম ভাই একটু সময় দেন ক্লাসের প্রতি, অন্য মনস্ক না হয়ে। জি উম, হুজুর জি। আচ্ছা, আমাদের জিয়ারুল শেখ ভাই পড়লেন, জিয়ারুল শেখ। নেটওয়ার্ক আর সবার চলছে। কোনটা থেকে হুজুর শুরু করবো? শুরু করেন, নেটওয়ার্কের সমস্যা হলে দেখে নিচ্ছি যদি অসুবিধা হয়। হ্যাঁ, আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা। কোথায় পড়ছেন আমি তো বুঝতে পারছি না, এখানে পড়েন, ইয়াউমা ইদিন ইয়াসদুরুন নাসু আশতাতা। ও, হুম, আচ্ছা আচ্ছা। ইয়াউমাইজি ইয়াউমাইজিন ইয়াসদুরু নাসু বাস আশতাতাল্লি বাস, তাল্লি। এখানে আপনি দাঁড়িয়ে যান, এখানে দাঁড়িয়ে যান। ইয়াসদুরুন নাসু আচ্ছা। আশতাতা। ইয়াসদুরু সু- ইয়াসদুরু নাসু আশতাতা বাস বাস লি বাস। লিউ জিয়ারুল শেখ ভাই, যতটুকু পড়তে বলা হচ্ছে অতটুকু পড়েন, আগে আপনার পড়তে হবে না, প্রথমটা ঠিক করে নেন। এখানে দাল পেশ দু, র নুন পেশ রুন, ও র টান হবে না, ইয়াস দুরুন, নুনটা গুণনা করেন, ইয়াস দুরুন নাসু, এই পর্যন্ত পড়েন।
ইয়াসদুরুন নাসু। চলেন। ঠিক আছে জিয়ারুল শেখ ভাই, আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না, আপনারা পরে আবার সময় দেওয়া হবে ইনশাল্লাহ। এমডি ইকরাম মোল্লা ভাই বলেন, এমডি ইকরাম মোল্লা ওই আয়াতটি পড়েন। চলেন। يومئذ يوم يصدر الناس আশতাতা أشتاتا লিউরাও আমালাহুম ليروا ليرى আমালাহুম। أعمالهم ঠিক আছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। এখানে ওই একই কায়দা, দেখেন মিম নুন যাবার মান ছিল, কিন্তু তার নুন সাকিনের পরে ইয়া এসছে ইদগামে নাকিস, ওই জন্য ও নুনটা ওই ইয়ার মধ্যে, মানে নুনটা ইয়ার সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। ফামাই, ফামান কেউ বলবেন না, ফামান বললে ভুল হবে। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। এখানে আলিফটা বাড়তি অক্ষর, এটা পড়ার মধ্যে আসে না। এই রর উপরে যে তানবিন আছে, রটা গিয়ে ইয়ার সাথে যোগ হবে, এটা ইদগামে নাকিস বলা হয়। যে তানবিনের পরে ইয়া এসছে, তাই তানবিনকে রস ইয়ার সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। খায়রান ইয়ারাহ, হার উপরে উল্টা পেশ আছে, কিন্তু আয়াত করার কারণে সাকিন হবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। এখানে তার নিচে দুজের আছে, দুজের পরে হরফে ইকফা 15টির মধ্যে শিন এসছে, তাই এখানে গুণনা করতে হবে। যাররাতিন শাররান ইয়ারাহ। আচ্ছা, শেষের দুটো আয়াত পড়ার জন্য আমাদের আলেদাস শেখ ভাই খুলে না, আলেদাস ভাই হ্যাঁ হুজুর। এই একটা আয়াত পড়েন আলেদাস ভাই, শেষের এই আয়াতটা ফামাই ইয়ামাল থেকে। فمن يعمل مثقال ذرة خير يرى হয় রয়, র দু জবর আছে, তারপরে ইয়া خير রয়। خير হ্যাঁ, আমি এখানে যদি خير কেটে বানান করি, দেখেন এটা হ ইয়া জবর হয়, র ইয়া দু জবর রয়, হয় রয়। চলেন। خير يرى ইয়ার, র টান হবে না, হয় রয় ইয়ার। خير يرى হ্যাঁ, আরো একবার পড়েন। ফামাই ومن ইয়ামাল فمن فمن يعمل مثقال ذرة خير يرى যাররাতিন, এই তানমিনের পরে ইজাহা হরফে হালকি হামজাহা আইন হা গইন খার মধ্যে এই খ এসছে, তাই এই তানমিনকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজাহার বলা হয়। তো সুতরাং যাররাতিন বলে গুণনা করা যাবে না, যাররাতিন খায়রান ইয়ারাহ। তাড়াতাড়ি পড়তে হবে না। হ্যাঁ, যাররাতিনটা তাড়াতাড়ি পড়তে হবে। ঠিক আছে। তারপর আমাদের একজন বাকি আছে সাবির আলী ভাই, তারপরে আয়াতটা পড়েন, একই আয়াত, এই দুটো আয়াত প্রায় একই রকম। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। সাবির ভাই খোলেন। ومن يعرض ওয়ামান ইয়ামাল, কেটে কেটে ছোট 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 করে ومن বলেন। ومن يعمل মিসকালা ومن يعمل مثقال যাররাতিন ذرة শাররান ইয়ারাহ। شرا يره ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, এই সম্পূর্ণ সূরাটি আরো একবার আমি শুরু থেকে পড়ছি, তারপরে ইনশাআল্লাহ কিছু কায়দা এখানে বলে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম।
إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره আমিন সাদাকাল্লাহুল আযীম। দেখেন এখানে আজকের সবকের মধ্যে তানবিন ও নুন সাকিনের কায়দাটা সব থেকে বেশি আছে এখানে। দেখেন এখানে দেখুন সর্বপ্রথমে নুন সাকিন আছে, এটা তানবিন ও নুন সাকিনের কায়দা। নুন সাকিনের পরে সিন এসে ইকফার কায়দা, তারপরে এই একটা ইকফার কায়দা। তানবিন ও নুন সাকিন, নুন তানবিনের পরে তা এসছে, এটাও ইকফা, দুটো হয়ে গেল। আচ্ছা এটা তাই, এটাও তানবিন ও নুন সাকিনের কায়দা, এটা হলো ঈদগাম, মানে 4 নম্বর কায়দাটা ঈদগামে নাকিস। আবার শেষে এখানে জার রতিন এই একটা এসছে, তানমিনে নুন সাকিনের পরে ইয়া এসছে, এটাও ঈদগামে নাফিস। আচ্ছা এখানে তার নিচে দুজের এসে তানমিন, এই তানমিনের পরে খ এসছে, এটা হলো ইজাহারের কায়দা। খ মানে বিনা কন্যায় পড়তে হবে, বলবে হল কি। তারপরে আবার তানমিন এসে, দেখেন এই তানমিন ওর উপরে, তারপরে ইয়া এসছে, এটা ঈদগামে নাকিস, এটাও ঈদগামে নাকিস। এটা হলো ইকফা, তানমিনের পরে শিন এসছে। তাহলে দেখেন একটা সূরার মধ্যে ইকফা এবং ঈদগামে নাকিসের কায়দা এতগুলো আসছে। তাহলে ওই জন্য করে বলছিলাম যে আপনারা তানবিন ও নুন সাকিনের কায়দা, নুরানি কায়দা দেখে ওখানে আপনারা একটু পিছনে থেকে রিভাইজ ওখানে দেখে নেবেন, তা নাহলে খুব সমস্যা হবে। আচ্ছা শেষবারের মতো আমাদের হাসানুর ভাই একবার মাইক খুলবেন এবং পুরো সূরাটি তেলাওয়াত করে শোনাবেন। بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها. বলেন وقال 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 الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا আশতাতা, أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره যাররাতিন ومن এই গুণনাটা হবে না, ফামান ইয়ামাল فمن মিসকালা يعمل যাররাতিন من খায়রান يعمل ইয়ারাহ। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. মাশাআল্লাহ, ছোট হা উচ্চারণ করবে, শেষে যে হাটা হায় সাকিন হয় ওটা ছোট হা, ইয়ারাহ। ঠিক আছে মাশাআল্লাহ, আজকের আমাদের প্রথম জুমের ক্লাস এই পর্যন্ত কমপ্লিট। আমরা এখন দ্বিতীয় জুমে যাব, সেখানে সবক আমরা শুনবো যে ছোট্ট সুরালি দেওয়া আছে। তো ওই জন্য করে আমি আপনাদেরকে বলবো যে নুরানি কায়দা আমি দ্বিতীয় জুমে গিয়ে ওখানে একটু আমি দেখিয়ে দেবো যে এই তানবির নুন সাকিনের কায়দা যেটা কোথায় কত নম্বর সবকে আছে, কিভাবে আপনারা পিছন থেকে দেখবেন সে বিষয়ে একটু খেয়াল করবেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।